নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি মাছের তেল দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। এটা রান্না করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন কুচি, দুটো পেঁয়াজ কুচি আর একটা বেগুনকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর কাঁচা লঙ্কার পরিমাণটাও বেশি নিয়েছি। এটা ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এই কটা সবজি দিয়েই কিন্তু রান্নাটা দারুণ হয়। তো এবার রান্নাটা করার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল দিলাম। সর্ষে তেলটা খুব কমই দিচ্ছি, কারণ আমাদের পুরো রান্নাটা ওই মাছের তেল দিয়েই কমপ্লিট হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর মাছের তেলটা দিয়ে দিলাম। আমি এখানে রুই মাছের তেল ব্যবহার করছি। রুই মাছ আর কাতলা মাছ দুটো মাছের তেল দিয়ে একই প্রসেসে বানানো যায়। মাছের তেলটা কিছুক্ষণের মধ্যে দেখুন মিডিয়াম ফ্লেমে একদম গলে তেলে পরিণত হয়ে গেছে। আরও এটা যত রান্না করা হবে পুরোটাই গলে তেল হয়ে যাবে। এই সময় এর মধ্যে আমি কেটে রাখা সবজি, লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি, বেগুন, আলু সব দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার মিডিয়াম হাই ফ্লেমে আলু বেগুনকে তেলের মধ্যে একটু এভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে ভেজে নেওয়ার পর দেখুন আমাদের মাছের তেল একদম ওপর থেকে ভেসে উঠেছে। আলু বেগুনটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে এর ওপর দিয়ে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আলু বেগুনটাকে আরও একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে এটার কালারটা এরকম সুন্দর একটা কালারে পরিণত হয় আর রান্নাটা যেন একটু গায়ে গায়ে লেগে যায়। তো দেখেই বুঝতে পারছেন আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়ে থাকে। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাত খাওয়াটা কিন্তু জমে যায়। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।